যে ছাত্র জনতার যে অবদান, সেই অবদান এটাকে তো বৃথা যেতে দেওয়া যাবে না। সংস্কার কিন্তু এমন একটি জিনিস যেটা আমি করে ফেললাম আর সব কিছু সুন্দর হয়ে গেল, সংস্কার বলতে কিন্তু সেটা বোঝায় না। কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমি যে বিষয়টি আজকে সংস্কার করব, আগামীকাল কিন্তু সেটার আবার সংস্কার প্রয়োজন হতে পারে। কাজে আমি সংস্কার করব, তারপরে আমি অন্য কিছু করব, তারপরে আবার আমি অন্য কিছু করব, এটার কোনো যুক্তিসঙ্গত কথা না। সংস্কার চলবে, মানুষের জীবন যে ধারা, সেই জীবন ধারাও প্রবাহিত হবে, দেশ পরিচালনা সেটাও চলতে থাকবে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ড সেটাকে কিন্তু আমি থামিয়ে রেখে বলতে পারবো না যে আমি সংস্কার করে তারপরে এই কাজগুলো করব। এবং এটা বুঝতে হবে, আমরা যারা সংস্কারের সঙ্গে জড়িত রয়েছি, যাদের আমাদেরকে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কাজগুলো আমরা করেছি, কিন্তু পাশাপাশি আমরা কথা বলেছি যে সংস্কার চলবে এবং একটি দেশ যে পরিচালনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলিও চলতে থাকবে। কারণ আজকে যে প্রশ্নটি মানুষের মনে, সেটি হচ্ছে নির্বাচন। আমরা যতই কথা বলি না কেন, যারা আজকে, যাদের বয়স ধরুন 35 বছর, অর্থাৎ আজকে থেকে 17 বছর আগে যাদের বয়স ছিল 18 বছর, তারা তো আজ পর্যন্ত জীবনে কোনো সত্যিকার ভোট দিতে পারেনি। তাহলে তারা কি আজকে 35 বছর বয়সে এসেও কি তারা ভোট দিতে পারবে না? তাদেরকে বিলম্বিত করা হবে ভোট দান? এটা কোন? মানুষ এই আন্দোলন কেন করেছে, যে ব্যাখ্যা করা প্রয়োজন। এই বিশ্লেষণ ধর্মী যে পেপারটি আমরা পড়েছি, সেখানে কিছু কিছু ইঙ্গিত রয়েছে। আমরা বিগত 15 বছর ধরে আমরা আন্দোলন করে গিয়েছি। বিএনপি তথা গণতন্ত্রকামী আরো প্রায় 45টি দল আমরা একসঙ্গে রাজপথে থেকেছি। আপনাদের মনে আছে, বিএনপির নেতা কর্মী সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের গ্রামের বিএনপির একদম নিম্নতম পর্যায়ের তৃণমূল পর্যায়ের কর্মী পর্যন্ত, তাদের বিরুদ্ধে কিভাবে এই সরকার তার প্রশাসনিক মেশিনারি পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা কিভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। 1 লক্ষেরও বেশি মামলা দেওয়া হয়েছে। সেসব মামলায় রাজনৈতিক বিরোধী দল হিসাবে আমাদের 50 লক্ষ নেতা কর্মীকে আসামি করা, এক একজন নেতা কর্মীর বিরুদ্ধে 200, 300, 400 ভুয়া গায়েবী মামলা দেওয়া হয়েছে। তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এসে বিএনপির নেতা কর্মীদের উপর আক্রমণ করেছে, থানায় গিয়ে মামলা করেছে যে যার উপরে আক্রমণ করা হয়েছে সে নাকি আওয়ামী লীগের কর্মীর উপরে। এটাই ছিল মামলার কথাগুলো স্পষ্ট করে বলা দরকার রয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আজকে আমরা এই দেশের 18 কোটি মানুষ আমরা পরিত্রাণ চাই, এবং পরিত্রাণের উপায় কিন্তু একটি মাত্র পরিত্রাণের উপায়। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ করতে হবে। এবং আমরা যখন স্বৈরতন্ত্র থেকে সত্যিকার অর্থে গণতন্ত্রে উত্তরণ করব, তখন কিন্তু এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু এমন একটা সিস্টেমের ভেতরে আমরা যাব, তখন কিন্তু এই সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে এই সমস্যাগুলো সমাধান হবে। আমি এটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি এই কারণে যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমি গণতন্ত্রে বিশ্বাস করি এই কারণে যে আমি জনগণের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব, সে কারণেই বলছিলাম যে ছাত্র জনতার যে অবদান, সেই অবদান এটাকে তো বৃথা যেতে দেওয়া যাবে না। আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তাকে তো বাংলাদেশের মানুষই স্বাগত জানিয়ে এখানে এই দায়িত্ব দিয়েছে। আজকে সেই সরকারকে উপলব্ধি করতে হবে, শব্দ বলেছেন আবেগ, কোন মহা আবেগের ফলশ্রুতিতে আজকে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে
আনা হয়েছে সেটা শুধু আমাদের আবেগে বললে হবে না, যাদেরকে আনা হয়েছে তাদের সেই আবেগ থাকতে হবে, তাদেরকে উপলব্ধি কি গুরু দায়িত্ব আজকে তাদের উপরে অর্পণ করা হয়েছে। কত বড় আস্থা বাংলাদেশের 18 কোটি মানুষ 18 জন মানুষের উপরে দিয়েছে, তাদেরকে উপলব্ধি এবং তাদেরকে উপলব্ধি করে আমি যেটা বিশ্বাস করি তাদেরকে ডেলিভারি করতে, তাদেরকে একটি জিনিস তাদের প্রথম দিন বা প্রথম এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছ, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছি। And we mean business. আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজ 6 মাস পার হয়ে গেছে, এই মেসেজ তারা আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দিতে পারেনি। তবে আমি এটা বিশ্বাস করি সময় কোনো শেষ হয়ে যায় সরকার, আমি এখনো বিশ্বাস করি সরকারকে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। চ্যালেঞ্জটা কিন্তু খুব মারাত্মক একটি চ্যালেঞ্জ, এটা খুব ছোট ছোট চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জের মুখে এই যে 18 জন বা 20 জন মানুষ যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই দেশকে একটি সঠিক পথে নিয়ে আসবেন, তারা সেটা মুখে বলছেন, টেলিভিশনে বলছেন, বক্তব্য বিবৃতিতে বলছেন, এই চ্যালেঞ্জটি কিন্তু ইসলাম ক্যাজুয়ালি নিলে হবে না। আমি ঘুরবো ফিরবো ফ্ল্যাগ উড়াবো তাতে করে কিন্তু এই চ্যালেঞ্জের সমাধান, এই চ্যালেঞ্জটি সিরিয়াসলি নিতে হবে এবং সরকার কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ সবাইকে খুশি রেখে সব কিছু করতে পারবে। আমি রাজনৈতিক দল হিসেবে কিন্তু আমার দায়িত্ব, আমার দলের যদি 5 কোটি বা 10 কোটি সদস্য থাকে, আমার কাজ হচ্ছে রাজনীতিক হিসেবে সবাইকে খুশি রাখা। দেখুন, একজন ডাক্তারের কাজ অত্যন্ত সহজ, সে ডাক্তারি করে। একজন ইঞ্জিনিয়ারের কাজ খুব সহজ, তিনি ইঞ্জিনিয়ারিং করেন। একজন শিক্ষক, আমি নিজেও একজন শিক্ষক হিসাবে নিজেকে বিবেচনা করি, একজন শিক্ষকের কাজ সহজ, আমি শিক্ষকতা করি। একজন ইন্টেলেকচুয়াল, তার কাজ সহজ, তিনি নিভৃতে বসে তিনি বই লেখেন বা পড়াশোনা করেন। কিন্তু দেখুন, একজন রাজনৈতিকের কাজ কত কঠিন, তাকে কিন্তু সকল পরস্পর বিরোধী, একজন অর্থনীতিবিদের কাজ খুব সহজ, অর্থনৈতিক থিওরি দিয়ে কাজ করে, ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে কাজ করে। এখন যদি একজন রাজনীতিক বলে যে আমি ডিমান্ড এন্ড সাপ্লাই দিয়ে